শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের দখল নিয়েছে একটি বিশেষ রাজনৈতিক দল। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও বলেন, খোলা পানিতে মাছ শিকারে দেশে ও বিদেশে চলছে ষড়যন্ত্র। এদিকে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ জানান, বাংলাদেশের সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ব্রাজিল। অনুপ্রবেশকারীদের ঠেকাতে ও ত্যাগী কর্মীদের পুনরুজ্জীবিত করতে 20 জানুয়ারি বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত নেতৃবৃন্দ, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সারা দেশের জেলা ও মহানগরে সদস্য নবায়ন ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, প্রশাসন সহ রাষ্ট্রীয় নানা ক্ষেত্রে পরিবর্তনে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রের বাইরে থেকেও তো অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে এবং ভেতর থেকেও আছে, কিন্তু ভেতরের শক্তিরা যখন তারা একটা অফ চান্স বলে একটা কথা আছে না, অফ চান্স নেওয়ার চেষ্টা করে, তখন সেইটা হয় সবচেয়ে। পরবর্তীকালীন সরকার, এই সরকার তো নিশ্চয়ই তার কাজ কাম সব কিছুই হবে নিরপেক্ষ টাইপের, প্রত্যেক মানুষের সেখানে আস্থা থাকবে। রিজভী অভিযোগ করেন, দেশের গুরুত্বপূর্ণ নানা জায়গা এখন একটি বিশেষ রাজনৈতিক দলের দখলে। বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয়, মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য, এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছেন। এদিকে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াসের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে এবং ভোট করতে চায়, তারা এখানে ওয়্যার হাউস করতে চায়। বাংলাদেশে তো রেড বিটের একটা আমাদের যদিও। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।